সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সমালোচনাকে পেছনে ফেলে রানে ফিরলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। 2 বছর পর সাদা পোশাকে শতকের উদযাপন করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর 13 ইনিংস পর সেঞ্চুরি তো বটেই, প্রথম 50 দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে অফ ফর্ম, দলের ভরাডুবি, সাথে সম্প্রতি ওয়ানডে ও টি20 নেতৃত্ব থেকে ছাঁটাই। রাজ্যের চাপ নিয়েই গল টেস্টে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভঙ্গুর টপ অর্ডারের ব্যর্থতায় যার রূপ নেয় পাহাড় সম। তবে প্রথম দিন সেই চাপ সামলে বিজয়ী বাংলাদেশ অধিনায়ক। মুশফিককে নিয়ে শুধু বিপর্যয়ই এড়াননি, ফিরেছেন ফর্মে। সাদা পোশাকে 17 মাস আর 20 ইনিংস পর করেছেন সেঞ্চুরি, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়। ভারত মহাসাগর পাড়ে ব্যাট হাতে স্বাগতিকদের শাসন করার দিন শান্ত টেস্টে পূর্ণ করেছেন 2000 রান। সব ফরম্যাট মিলে দেশের জার্সিতে ছাড়িয়ে গেছেন সৌম্য সরকারকে। উইলো হাতে সমালোচনার জবাব দিয়েছেন মুশফিকুর রহিমও। 13 ইনিংস পর প্রথম 50, যা পরে রূপ দেন ম্যাজিক ফিগারে। ক্যারিয়ারে দ্বাদশ আর লঙ্কানদের বিপক্ষে চতুর্থ শতক মিস্টার ডিপেন্ডেবলের। রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে শান্ত মুশফিকের অবিচ্ছিন্ন 247 রানের জুটি। টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে ষষ্ঠ আর চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আর মাত্র 20 রান করলেই মুশফিক মুমিনুল জুটির কীর্তি ভেঙে দেবে শান্ত মুশফিক পার্টনারশিপ। জের সাগর, চ্যানেল 24। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তাসকিন মুস্তাফিজের ফেরার আশা জোরালো। এই দুই পেসারকে নিয়ে সম্ভাবনার কথা শোনালেন বিসিবি কোচ সোহেল ইসলাম। রিশাদ হোসেনের অ্যাকশন নিয়ে কাজ করা হচ্ছে অনুশীলনে। ট্রু উইকেটে ব্যাটার ও বোলারদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছেন এই কোচ। ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে সখ্য তাসকিন আহমেদের। অনেকদিন মাঠের বাইরে ঢাকা এক্সপ্রেস। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন মোস্তাফিজুর রহমান। সেরা দুই পেসারের ইনজুরির প্রভাব দেখা গেছে পাকিস্তান সফরে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও সাদা বলে তাসকিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। ফিজো লঙ্কানদের বিপক্ষে ফেরার অপেক্ষায়। তাসকিন তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায়, এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন দেখভাল করছেন সোহেল ইসলাম। ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের প্রস্তুত করতে মনোযোগী বিসিবি কোচ। এইগুলো মাথায় রেখেই আসলে কাজ করছি যে মিডল ওভারে খেলার প্যাটার্নটা কেমন হবে, ব্যাটসম্যানরা কিভাবে আসলে খেলবে, এবং শুধু ব্যাটসম্যানরা না, টি20 বলাররাও আসলে মিডল ওভারে কত কম রান দেওয়া যায় সেটারও আমরা প্র্যাকটিস করছি। পিএসএলে ভালো করা রিশাদ পাকিস্তানের বিপক্ষে ছিলেন ছন্দহীন। রান বিলিয়েছেন এই লেগ স্পিনার। তার অ্যাকশনে কিছুটা ত্রুটি ধরা পড়েছে সোহেল ইসলামের চোখে। সেটাই শোধরানোর চেষ্টা করছেন অনুশীলন ক্যাম্পে। আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। ওয়ানডে ও টি20 দলের সম্ভাব্য ক্রিকেটাররা মিরপুরে প্রস্তুতি শেষে 20 জুন চট্টগ্রাম যাবেন। 2টি প্রস্তুতি ম্যাচ খেলবেন এ দলের সাথে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি পুঁজিবাজার থেকে কারসাজি করে আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামি আরও 14 জন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে সংস্থাটি জানায়, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ 2,95 লাখ টাকা। যিনি একসময় দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত ছিলেন। দুদক জানিয়েছে, ফৌজদারি মামলার আসামি হওয়ায় সাকিবের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন। জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত, সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইতালি ফিরে গেলেন ফুটবলার ফাহমিদুল ইসলাম। কয়েকদিন পরিবারের সাথে সময় কাটানোর পর সকালে ঢাকা ছাড়েন বাংলাদেশ উইঙ্গার। ইতালি ফিরে নিজ ক্লাব ওলভিয়ায় যোগ দেবেন ফাহমিদুল। বাংলাদেশের হয়ে খেলতে এই মাসের শুরুর দিকে দেশে ফেরেন ফাহমিদুল। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় তার। এরপর আলো ছড়ান এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচে।
যদিও এখনও গোলের খাতা খুলতে পারেননি তিনি। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ফাহমিদুলকে দলে ফেরাতে চায় বসুন্ধরা, আবাহনীর মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা। যদিও আপাতত এসব নিয়ে ভাবছেন না ইতালির চতুর্থ স্তরে খেলা এই ফুটবলার। সেপ্টেম্বরের পরিবর্তে আগস্টে ভুটানে হবে সাফ অনূর্ধ্ব-17 কিশোরী চ্যাম্পিয়নশিপ। বাহুবের ক্যাম্পে আছেন 5 ফুটবলার। এরই মধ্যে বিকেএসপি সহ বিভিন্ন সংস্থা থেকে 30 জন ফুটবলারকে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য চিঠি দিয়েছে ফেডারেশন। আর জর্ডানের ক্লাব থেকে কয়েকজন ফুটবলারের জন্য মৌখিকভাবে আগ্রহ জানা গেছে। আনুষ্ঠানিকভাবে প্রস্তাব এলে বিবেচনা করবে বাফুফে, জানিয়েছেন নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার। সাফ এটাকে এগিয়ে নিয়ে আসছে, ওরা এখন এটাকে নিয়ে আসছে অগাস্টে। কারণ আমাদের তো পাইপলাইনে প্লেয়ার আছেই, প্লাস আমরা কিছু বিকেএসপি থেকেও ডেকেছি, কিছু আর্মি থেকেও ডেকেছি। আর আমরা জেএফএ প্রতি বছর যে জেএফএ করি, জেএফএ করে আমরা যে পাইপলাইনে প্লেয়ারদেরকে রাখি, তাদেরকে তো আমরা টাইম টু টাইম আমাদের ট্রায়ালে ডাকি, সেখান থেকেও আমরা বাকিদেরকে ডেকেছি। সব মিলিয়ে আমরা 30 জনকে এখন ডাকবো, আর 5 জন আমার ক্যাম্পে আছে, মোট 35 জন। আর্চারি ও শুটিং ঘিরে প্রত্যাশা বাড়ছে অলিম্পিক সাফল্যের, যার জন্য সরকারের কাছেও চাওয়া হচ্ছে আর্থিক বরাদ্দ। মঙ্গলবার 21 ডিসিপ্লিনের সাথে মতবিনিময় সভায় জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুল ইসলাম। সংস্থাটি থেকে কেন আগের মতো তারকা অ্যাথলেট বের হচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ডিসিপ্লিনে বিকেএসপি খেলোয়াড়দের আধিক্য। সাম্প্রতিক সময়ে হকি, বাস্কেটবল সহ কিছু ডিসিপ্লিন কার্যত বিকেএসপি নির্ভর। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি, শুটিং সহ সম্পৃক্ত 21 ডিসিপ্লিনের সাথে। সেই ডিসিপ্লিনগুলোর ফেডারেশন প্রতিনিধিদের সাথে মঙ্গলবার মতবিনিময় করেছেন মহাপরিচালক সহ কর্মকর্তারা। সবাই গুরুত্ব পায় অলিম্পিক সাফল্যের আকাঙ্ক্ষা। আর্চারি ও শুটিং ঘিরে প্রত্যাশা আর চেষ্টা দুইই বেশি। সরকারের কাছেও চাওয়া হচ্ছে আর্থিক বরাদ্দ, ধাপে ধাপে অন্য ডিসিপ্লিনগুলো নিয়েও কাজ করার লক্ষ্য। এক যুগ পরে যদি স্বর্ণ জিততে চাই, তাহলে কি কি ভাবে আমাদের ট্রেনিং, এই সব কোচদেরকে নিয়ে আমরা একসাথে বসে স্বপ্ন দেখা শুরু করেছি। বাট আপনারা আমাদেরকে সাহায্য করেন। সরকারের জন্য 2000 কোটি টাকার মধ্যে 26 লক্ষ টাকা, এটা কোনো ব্যাপারই না। আমি জানি এটা বলার সাথে সাথেই আমি টাকাটা পেয়ে যাব, এই ক্ষেত্রে কোনো রকম কোনো নাই, মানে দ্বিতীয় চিন্তা নাই। বাট স্পন্সরশিপটাকে আরো বাড়ানোর জন্য ফেডারেশনগুলো কিন্তু তাদের যে অনুভূতি বিকেএসপির ব্যাপারে, বিকেএসপির কাছ থেকে সহযোগিতা পাওয়ার ব্যাপারে কিছু কিছু সময় তারা সেটা হয়তো সেভাবে পায়নি, কিছু কিছু সময় ফেডারেশনগুলি থেকেও আগ্রহ দেখানো হয়নি। এই বিষয়গুলো উঠে এসেছে। যুব দল যেটা আমরা ইন্ডিয়াতে খেলে এসেছিলাম, রানার্স আপ হয়েছে, সেখানে আমাদের একটা লং টার্ম ক্যাম্পিং হয়েছে। এখানে বিকেএসপি আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। সাম্প্রতিক সময় বিকেএসপি থেকে খেলোয়াড় উঠে এলেও অতীতের মতো সাফল্য আর তারকা খ্যাতি নেই। মাঝের সময়টাই অনুরোধে শিক্ষার্থী ভর্তিকে বড় কারণ মনে করছেন বর্তমান মহাপরিচালক। জানিয়েছেন সে সমস্যা থেকে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখন মুক্ত। যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আর একজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, 6-7 বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ওই ভাড়াটে খেলোয়াড়, জেলা উপজেলা পর্যায়ে খ্যাপ খেলা খেলোয়াড় তৈরি করতে পারবো। বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি হয়েছে, অবশ্যই হয়েছে। বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না, কোনো জায়গার যে কোয়ালিটি সেই। দেশের সাফল্য আকাঙ্ক্ষায় ফেডারেশনগুলোর সাথে মতবিনিময়ের ধারা আগামীতে অব্যাহত রাখার পরিকল্পনা বিকেএসপির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শেষ করছি কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।